বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি কচুর ছড়া দিয়ে বা কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। আমি একটু আপনাদের সাথে চিংড়ি মাছটা শেয়ার করছি। এটা আমি এটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি তেল দিলাম, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গ্রেট করা পেঁয়াজ আর আদা ফালি দিয়েছি। বড় একটা সাইজ পেঁয়াজের মধ্যে আদা ফালি আমি কুচি করে দিয়েছি, আর অল্প করে গ্রেট করে দিয়েছি ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর সাথে আমি অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়া। আর আমি এই কচুর মুখি দিয়ে বা কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না করব কাঁচামরিচ বাটা দিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, 2 চামচ দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব। এই তো আমার কাঁচামরিচটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার দিয়ে দিব আমি চিংড়ি মাছ। এটা আমি পানি থেকে তুলে নিয়েছি, একটু ছোট সাইজের, এই জন্য গোটা রেখেছি। আর কয়েকটাকে 2 পিস করে দিলাম। 2 মিনিট একটু মাছটা কষিয়ে নিব। এটা আমার 2 মিনিট আমি চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি কচুর ছড়া বা কচুর মুখি। আমি এগুলাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, জুস দিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কচুর ছড়া একটু জুস দিয়ে নিলে কিন্তু গলা চুলকানোর ইয়াটা থাকে না, ভয়টা থাকে না লবণ দিয়ে সিদ্ধ করলে। এটা আমি কচুর ছড়া দিয়ে 2 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব পানি। ঝোলটা যার যতটুকু প্রয়োজন দিবেন। কচুর ছড়া যদি আমি কাঁচা দিতাম তাহলে পানি আর একটু বাড়িয়ে দিতাম সিদ্ধ হওয়ার জন্য। এখন তো আমি জুস দিয়ে দিয়েছি, ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে না। এই তো আমার হয়ে এসেছে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ কাঁচামরিচ বাটা দিয়ে। খুব মজার একটা রেসিপি, আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব মজার রেসিপি। কচুর মুখি সিদ্ধ হয়ে গেছে, আমি আবার নামিয়ে নিতে পারবো। আমি সবার শেষে 1/2 চামচের চেয়ে চিনি দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে 1/2 চামচের চেয়ে কম চিনি দিই, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাচ্চারা একটু ঝাল কম খায়, এই জন্য বেশি ঝালের ভাবটা কাটার জন্যই দিলাম, খুব টেস্ট হয়। এই তো হয়ে গেল কাঁচামরিচ বাটা দিয়ে কচুর মুখি বা কচুর ছড়ার সাথে চিংড়ি মাছ। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব মজার একটা রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।